বলেন যে উতুল আজরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা ইরকুহু, শোনো তোমরা যে শ্রমিক নিয়োগ করবে এই শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিক তার হাতে তুলে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঐশবাণী মহাগ্রন্থ আল কোরআন স্পষ্ট রূপে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, তোমরা যদি কোনো শ্রমিক নিয়োগ করো নির্ধারিত সময়ের চুক্তিতে ওই নির্ধারিত সময় শেষ হয়ে গেলে তার পারিশ্রমিক তার হাতে তুলে দাও। অর্থাৎ কেউ যদি কাউকে এই হিসাবে নিয়োগ করে শ্রমিক হিসাবে যে 1 মাস তুমি কাজ করলে 1 মাস পরে তুমি এত টাকা বেতন পাবে, তাহলে 1 মাস শেষ হলেই তার হাতে তার প্রাপ্য তুলে দেওয়া মালিকের জন্য ফরজে আইন, তাকে তুলে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতলুল গানি যুলমুন, আল্লাহ নবী বলেন শ্রমিকের প্রাপ্য দেওয়ার ক্ষেত্রে যারা টালমাটাল করে বিভিন্ন ধরনের বাহানা তৈরি করে আছে টাকা তারপরও বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে দিতে দেরি করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা জুলম। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট রূপে বলেছেন, আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, শোনো মানুষ তুমি পৃথিবীতে কি করছো, কি পরিমাণ জুলুম করছো, এই জুলুমের প্রতিদান তোমাকে কিয়ামতের দিন নিতেই হবে, তুমি যা করেছো এটা পাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, শোনো মানুষ তুমি কখনো কারো প্রতি জুলুম করো না, কারণ আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, তোমার এই জুলুম কিয়ামতের ময়দানে মুসিবতের সময় তোমার সামনে অন্ধকার হয়ে নেমে আসবে, এত চতুর্মুখী অন্ধকার হবে যে তুমি আলোর দিশা পাবে না। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মাহকে সতর্ক করেছেন যে শোনো, তুমি যদি কাউকে কোনো অর্থের বিনিময়ে চুক্তি করো তাহলে তোমার নির্ধারিত সময় শেষ হয়ে গেলে তার প্রাপ্য তার হাতে তুমি ফিরিয়ে দাও। আর যদি তুমি কোনো কাজের সারাদিনের চুক্তি করো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উতুল আজরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা ইরকুহু, তার শরীরের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক তার হাতে তুলে দাও। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট রূপে বলেছেন যে শোনো, তুমি যে শ্রমিক নিয়োগ করবে এই শ্রমিকের উপর এমন কোনো কাজ তুমি কখনোই চাপিয়ে দিবে না যা তার জন্য কষ্টসাধ্য, অনেক কষ্ট হয়, এমন কাজ তোমরা কখনো তাদের উপর চাপিয়ে দিবে না। আল্লাহ নবী বলেন, ওয়ালা তুকাল্লিফুহুম, কখনো এমন কাজ তোমরা চাপিয়ে দিও না যেটা তার জন্য অনেক কষ্টকর। ফাইদা কাল্লাফতুমুহুম, আল্লাহ নবী বলেন যদি তোমাকে দিতেই হয় ফাআইনুহুম, তাহলে তুমি নিজে তার কাজে সহযোগিতা করো। যখন তুমি নিজে কঠিন থেকে কঠিনতর কাজে তার সাথে নিজে সহযোগিতা করবে তখন তার কঠিন কাজও কঠিন মনে হবে না। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন অধিক কঠিন কাজ তাকে দিওই না, আর যদি তুমি দিয়েই ফেলো তাহলে তার সাথে থেকে তুমি নিজে তাকে সহযোগিতা করো। ফাআইনুহুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রমিক হিসেবে নিয়োগ করেছিলেন। আর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ব্যাপারে বলেছেন, ওমা উরিদু আন আশুক্কা আলাইক সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন, যে মূসা আমি তোমাকে আমার শ্রমিক হিসেবে নিয়োগ দিলাম, তবে তুমি মনে প্রাণে এ কথা কি স্থাপন করে রেখো, ওমা উরিদু আন আশুক্কা আলাইক, আমি কখনো তোমার জানের উপর খুবই কষ্টকর কাজ চাপিয়ে দিব না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন, তুমি আমাকে সর্বদাই সৎকর্মশীল বান্দা হিসেবে পাবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুনিব শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রমিক হিসাবে নিয়োগ দেওয়ার সময় এই কথা বলেছিলেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই কথাটি এতটাই পছন্দ হয়েছে যে ওই কথা মহাগ্রন্থ আল কোরআনে তুলে দিয়ে এই কথাকে চিরন্তন করে দিয়েছেন, যাতে করে কিয়ামত পর্যন্ত যত মালিক পৃথিবীতে আসবে তারা যেন এই কথা থেকে শিক্ষা নেই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুনিবের কথা কোরআনুল কারীমে তুলে ধরেছেন, ওই কথা যে কথা বলেছিল যে শোনো
আমি তোমাকে শ্রমিক হিসেবে নিয়োগ দিচ্ছি বটে, তবে যেই কাজ তোমার জন্য খুবই কষ্টকর, খুবই ক্লেশের, সেই কাজ আমি তোমার উপর চাপিয়ে দিব। আল্লাহ নবীও সেটাই বলেছেন, যেটা অনেক কষ্টকর এই কাজ তুমি চাপিয়ে দিও না, যদি দাও তাহলে ওই কাজে তুমি তাকে সহযোগিতা করো। হ্যাঁ, হতে পারে আপনি যেই জিনিসটা মনে করেন আমার শ্রমিককে এই কাজটি দিলে সে অনেক কষ্ট পাবে, ওই কাজে যদি আপনি একটু অংশগ্রহণ করেন তাহলে তার এই কষ্ট ক্লেশ নিমেষেই তার অন্তর থেকে দূরীভূত হয়ে যাবে। যেমন ধরুন, আপনি আপনার কোনো শ্রমিককে টয়লেট পরিষ্কার করতে বললেন, আপনার অধীনস্থ যে আছে তাকে বললেন টয়লেট পরিষ্কার করতে, সে মনে মনে ভাববে আরে গরিব হয়েছি বলেই আমাকে মেথরের কাজ দিয়েছে। আপনি যদি তার সাথে একটু অংশগ্রহণ করেন, সাথে গিয়ে যদি একটু পরিষ্কার করে দেন, একটু পানি ঢেলে দেন, তাহলে তার অন্তর থেকে নিমিষেই এই দুঃখ, এই কষ্ট ক্লেশ দূরীভূত হয়ে যাবে। সে মনে করবে আর আমি কি, আমার মনিবই তো এই কাজে অংশগ্রহণ করছে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই কাজ করা তোমার শ্রমিকের জন্য কষ্টকর ওই কাজ তার উপর চাপিয়ে দিও না। যদি তুমি চাপিয়ে দিতেই হয়, ফাইদা কাল্লাফতুমুহুম ফাআইনুহুম, তাহলে তুমি নিজে সেক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, শোনো, অবশ্যই তুমি যাকে শ্রমিক হিসাবে নিয়োগ করবে তার সাথে সর্বোৎকৃষ্ট সবচেয়ে সুন্দর আচরণ তুমি তার সাথে করবে। এমন আচরণ কখনোই করবে না যেই আচরণে তার হৃদয় দুঃখে চৌচির হয়ে যায়, কষ্টে ভারাক্রান্ত হয়ে যায়, এমন আচরণ তুমি তোমার শ্রমিকের সাথে করবে না। আল্লাহর নবী বলেছেন এবং আল্লাহর নবী বাস্তবিকভাবে দেখিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদিম ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদিমতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআশরি সিনিন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবায় 10টি বছর নিয়োজিত ছিলাম, 10 বছর আল্লাহর নবীর খাদিম ছিলাম। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন আমাকে বলে নাই লিশাইইন ইযা ফাআলতু লিমা সানাতা হাদা, আমি যদি কোনো কাজ করে ফেলতাম, আল্লাহর নবী কোনোদিন আমাকে এসে বলেন নাই আনাস এই কাজটি তুমি কেন করলে, ওয়ালি শাইইন তারাকতুহু ক্বালা লিমা লা সানাতা, আর যদি আমি কোনো কাজ ছেড়ে দিয়েছি, আল্লাহর নবী এসে কখনো বলে নাই আনাস তুমি এই কাজ কেন করলেন। তার মানে আল্লাহর নবী দেখেছেন যে কাজটি করতে বলেছেন ওই কাজটি করে নাই, আল্লাহর নবী দ্বিতীয়বার এসে বলে নাই আনাস তুমি এই কাজ কেন করলেন। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ভেবেছেন হয়তো সে ভুলে গিয়েছে অথবা তার শরীর খারাপ লাগতেছে, তার জন্য করতে মনে চায় নাই, তাই সে করে নাই। আল্লাহর নবী দ্বিতীয়বার প্রশ্নটাও করে নাই যে আনাস এই কাজটা তুমি কেন করলে, আর এই কাজ তুমি কেন করলে না। 10টি বছর পর্যন্ত আনাস আল্লাহর নবীর খাদেম ছিলেন, আল্লাহর নবীর শ্রমিক ছিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি বছরের মাঝে একটি বারও আনাসকে বলে নাই আনাস এই কাজ তুমি কেন করলে আর এই কাজ তুমি কেন করো নাই, এই কৈফিয়ত চাই নাই। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিষয়টি স্পষ্ট করেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এক পথ দিয়ে যাচ্ছিলেন, এমন সময় আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক শ্রমিকের ভুলের কারণে তাকে প্রহার করছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাক দিলেন, বললেন ইয়া আবু মাসউদ, হে আবু মাসউদ, লাল্লাহু আকদারু আলাইকা মিনকা আলা হাযাল গুলাম, হে আবু মাসউদ, আজকে তোমার অর্থকরী রয়েছে, আজ তোমার প্রভাব প্রতিপত্তি রয়েছে, বিধায় তুমি তোমার এই শ্রমিকের উপর জুলুম করছো, তাকে প্রহার করছো। হে আবু মাসউদ শোনো, লাল্লাহু আকদারু আলাইকা মিনকা আলা হাযাল গুলাম, তুমি এই শ্রমিকের উপর, এই গোলামের উপর যতটা ক্ষমতাবান, তোমার উপর মহিমান্বিত সত্তা অনেক অনেক গুণে বেশি ক্ষমতাবান। তুমি যদি এই শ্রমিকের উপর জুলুম করো, তুমি যদি তার উপর অত্যাচার করো, মনে রাখবে কিয়ামতের ময়দানে মুসিবতের সময় এর দায় তুমি এড়াতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তার পাওয়ার, তার ক্ষমতা তোমার উপর প্রয়োগ করবে। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
এই কথা শোনার সাথে সাথে আমি আমার খাদেমকে নিষ্পত্তি দিয়েছি, তার কাছ থেকে অব্যাহতি দিয়ে দিয়েছি। বুঝতে পারেন? শ্রমিক বলে সে মানুষ না এমনটি নয়, বরং তার সাথে আপনাকে সুন্দর সুশ্রী মনোমুগ্ধকর আচরণ করতে হবে। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমিকদের ব্যাপারে এত চমৎকার অধিকারের কথা বলেছেন, দুনিয়ার কোনো মানবিক সংগঠন বলেন, মানবিক সংস্থা বলেন, এরা কেউ এই কথা বলার সাহসই পাবে না। দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, মানুষ হিসেবে তোমরা সকলে আল্লাহর সৃষ্টি, ওয়াজআলতুহু বাইনা আইদিকুম, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের মাঝে যাদেরকে অধীনস্থ করে দিয়েছেন, তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, তোমরা তাদের সাথে সুন্দর সুশ্রী মনোমুগ্ধকর আচরণ করবে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালইউতইমহু ইযা তুইমু, আল্লাহ নবী বলেন যে শোনো, সে যেন তাই খায়, সে যেন তার শ্রমিককে তাই খাওয়ায় সে নিজে যা খায়। এই কথা আজও পর্যন্ত কোনো মানবিক সংস্থা এই কথা বলতে পেরেছে? আল্লাহ নবী বলেছেন, তুমি যা খাবে তোমার শ্রমিককে ওই মানের খাবারই খাওয়াবে। আল্লাহ নবী বলেছেন, তুমি যা পরিধান করবে ওই মানের পোশাকই তোমার শ্রমিককে পরিধান করা। আজ আছে এই কথা? কেউ বলে? এমনও আছে, দুঃখজনক হলেও সত্য, যে শীতের দিনে এমন অনেক মানুষ আছে যে তার অনেক সোফা আছে, অনেক সুন্দর বিছানা আছে, যেগুলোতে চাইলে তার শ্রমিককে থাকতে দিতে পারে, কিন্তু এত ব্যবস্থাপনা থাকার পরেও, অনেক রুম খালি থাকার পরেও তার শ্রমিককে ফ্লোরে একটি বিছানা, একটা কাঁথা দিয়ে রেখে দিয়েছে, তুমি ওখানে থাকো। তার শ্রমিক তার বিছানায় থাকবে, এটা তার জন্য অপমানজনক। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শোনো, সৃষ্টি হিসাবে তোমরা সকলে আল্লাহর গোলাম, আল্লাহর দাস। আল্লাহ যাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন তাদের সাথে সুন্দর সুশ্রী মনোমুগ্ধকর আচরণ করবে, এবং তাদেরকে তোমরা তাই খাওয়াবে যা তোমরা নিজেরা খাও, এবং তাদেরকে তাই পরিধান করাবে যা তোমরা নিজেরা পরো। তুমি যেই মানের পোশাক পরো তোমার ড্রাইভারকে ওই মানের পোশাকে পরিধান করাবে। তুমি যেই মানের খাবার খাও তোমার বাড়িতে থাকা কাজের মেয়েকে ওই মানের খাবারই খাওয়াবে। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, এটাই আল্লাহ প্রদত্ত শ্রমিকদের অধিকার। এটা আপনাকে পূর্ণ করতেই হবে যদি আপনি কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ প্রদত্ত ভালোবাসায় শিখতে পারেন। শুধু তাই নয়, শ্রমিকরা ভুল করে ফেললে তাদের প্রহার করা যাবে না এবং তাদেরকে ক্ষমা করে দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমার শ্রমিককে আমি কয়বার ক্ষমা করব? এই যে একবার ক্ষমা করে দিয়েছি, সে আবার ভুল করে বসেছে, আবার ক্ষমা করছি, আবার ভুল করে বসেছে। রাসূল, আমি আমার শ্রমিককে কতবার ক্ষমা করব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রতিদিন 70 বার তাকে ক্ষমা করে দিবে। কয়বার? 70 বার তার ভুল কাজের জন্য ক্ষমা করে দিবে। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি সংখ্যা বললেন যে এই পরিমাণ ভুলই কোনো শ্রমিক করবে না। তার মানে আল্লাহ নবী চাচ্ছেন কোনো উপায়ে তুমি তোমার শ্রমিকদের সাথে এমন আচরণ না করো যাতে তার হৃদয় কষ্ট ক্লেশে চৌচির হয়ে যায়, ভেঙে যায়। সেজন্য কখনো এই কথা মনে না করে যে আল্লাহ তুমি আমাকে কেন শ্রমিক হিসেবে পৃথিবীতে প্রেরণ করলে, যার জন্য আমার দুনিয়াতে কোনো মূল্য নাই, দুনিয়ায় আমার কথা কেউ শোনে না, আমাকে মানুষই কেউ মনে করে না, এমন ভাবনা যেন তার হৃদয়ে না আসে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রতিদিন 70 বার তাকে ক্ষমা করে ভাবতে পারেন। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চান তাহলে আপনার শ্রমিককে আপনাকে ভালোবাসতে হবে। সৃষ্টি হিসাবে সবাই সমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করে আপনাকে মেধা দিয়েছে, যোগ্যতা দিয়েছে, অথবা সম্ভ্রান্ত ফ্যামিলিতে আপনাকে জন্ম দিয়েছে, ফলে আপনি প্রভাব প্রতিপত্তির অধিকারী, ফলে আপনি অনেক সম্পদের অধিকারী। আল্লাহ চাইলে আপনাকে উপস্থিতে জন্ম দিতে পারত, কারণ জন্ম নেওয়ার ক্ষেত্রে আপনার কোনো সিদ্ধান্ত ছিল না।
আপনি চাইলেই কোটিপতি হতে পারতেন না যদি আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছা না থাকতো। কারণ দুনিয়াতে কে না আছে যে চায় আমার একটি সুন্দর বাড়ি হোক, আমার গাড়ি হোক, আমার প্রভাব প্রতিপত্তি হোক, আমার নেতৃত্ব সবাই মেনে চলুক, এটা সবাই চায় এবং সবাই যার যার জায়গা থেকে সর্বোচ্চ প্রচেষ্টা করে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কারো প্রচেষ্টাকে ওর মাঝে সীমাবদ্ধ রেখেছেন। সে হাজারো প্রচেষ্টা করে দুমুঠো খাবার জোগাড় করতে পারে না, কিন্তু আপনি প্রচেষ্টা করে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। এটা আল্লাহর দয়া আপনার প্রতি, কারণ সেও তো চেষ্টা করে, তার সর্বোচ্চ চেষ্টা করে সে দুমুঠো খাবার পায় না, কিন্তু আপনি চেষ্টা করে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। এটা আল্লাহ তাআলার ইচ্ছার আলোকেই হয়েছে। অতএব আপনি যদি আল্লাহ প্রদত্ত অনুগ্রহ পেয়ে এর অপব্যবহার করেন, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ প্রদত্ত খারাপ ব্যবহার আপনি পাবেন। তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি জুলুম আমার নিজের উপর হারাম করে দিয়েছি, আমি কোনোদিন তোমাদের উপর জুলুম করব না। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান, এবং তোমাদের উপর জুলুম করাকে আমি হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, অতএব তোমরা একে অপরের উপর জুলুম করো না। যে জুলুম করবে কিয়ামতের সময় এর দায় আপনাকে নিতেই হবে। এটা থেকে আপনি বাঁচতে পারবেন না। কত ভয়ঙ্কর কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর ব্যক্তির ক্ষেত্রে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা বাদী হয়ে মামলা করে। স্বয়ং আল্লাহ যদি কারো বিপক্ষে যায়, ওই ব্যক্তির বাঁচার কোনো উপায় আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিন শ্রেণীর ব্যক্তির ব্যাপারে বাদী হবেন, বাদী হয়ে মামলা করবেন। তার এক শ্রেণী হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইস্তাজারা আজীরান, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে শ্রমিক হিসাবে নিয়োগ দিল, ফাস্তাফা মিনহু, অতঃপর তার কাছ থেকে যথাযথভাবে তার কাজগুলি সম্পাদন করিয়ে নিল। তার যে কাজ করা চুক্তি ছিল এগুলি সব যথাযথভাবেই করিয়ে নিল। ওয়ালাম ইউতি আজরান, অথচ সে তার পারিশ্রমিক দিল না, অথবা দিলেও সেক্ষেত্রে টালবাহানা করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন হাদিসে কুদসি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আমি রব তার বাদী হয়ে তার ব্যাপারে মামলা করব। ভাবতে পারেন? অতএব শ্রমিকের টাকা নিয়ে আমি টাল করবেন, টালবাহানা করবেন, আপনার ক্ষমতা আছে, আপনি না দিলে সে কিছু করতে পারবে না। হয়তো দুনিয়াতে আপনার কোনো প্রতিশোধ দিতে পারবে না, তার হক আপনার কাছে আদায় করে নিতে পারবে না, কিন্তু কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ আপনার বিপক্ষে দাঁড়াবে। নিশ্চিত জাহান্নাম আপনার জন্য অবধারিত, আপনি জান্নাতে যেতে পারবেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা হচ্ছে, আপনি যাকে শ্রমিক হিসাবে নিয়োগ দিবেন তার সাথে চমৎকার সুন্দর সুশ্রী মনোমুগ্ধকর আচরণ করবেন। আপনি যাকে শ্রমিক হিসাবে নিয়োগ দিবেন, আপনি যা খাবেন তাকে তাই খাইতে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কত চমৎকার কথা বলেছেন। আল্লাহ নবী বলেন যে, শোনো, তোমাদের কোনো শ্রমিক খাদেমা যদি তোমাদের জন্য খাবার তৈরি করে নিয়ে আসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে যেন অবশ্যই তাকে তার সাথে বসিয়ে তার প্লেটে খাইতে দেয়। ফাইন আবাদ, ওই লোকটি যদি সংকোচতা বোধ করে যে আমি ছোট মানুষ, আমি কেমনে তার সাথে এক প্লেটে বসে কেমনে খাবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে যদি অস্বীকার করে তাকে জোর করে বসে হলো 1 থেকে 2 লোকমা তার মুখে তুলে খাবার উঠিয়ে দাও। ভাবতে পারেন শ্রমিকের অধিকার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত চমৎকারভাবে বর্ণনা করেছেন যে তোমাকে যদি কেউ খাবার তৈরি করে নিয়ে আসে, আপনি এটা বলতে পারবেন না যে খাবার কি সে এমনি নিয়ে এসেছে, তাকে তো আমি পারিশ্রমিক দেব, তাকে তো আমি অর্থ দিব, অর্থের বিনিময়ে সে খাবার তৈরি করে নিয়ে এসে তাকে আবার খাওয়াবো কেন? জি না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি যাকে শ্রমিক হিসেবে নিয়োগ করেছো তার পারিশ্রমিক তো তুমি দিবেই। সে যদি কোনো খাবার তোমার সামনে আনে
তাহলে ওই খাবার অবশ্যই তুমি তাকে দিবে। আর যদি সে খেতে অস্বীকারও করে, জোর করে হলেও 1 থেকে 2 লোকমা তার মুখে তুমি উঠিয়ে দিবে। এটা হচ্ছে শ্রমিকের অধিকার, আল্লাহ প্রদত্ত। আপনি শ্রমিকদের সাথে যা তা ব্যবহার করতে পারবেন না, তাদেরকে অমানুষ মনে করতে পারবেন না, তারা আপনার ক্যাটাগরির লোক না এটা মনে করতে পারবেন না। তাহলে কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহর ভালোবাসায় সিক্ত হতে পারবেন। তাই আপনাকে শ্রমিকের সাথে যেমন সুন্দর সুশ্রী আচরণ করতে হবে, আপনি যা খাবেন তাকে তাই খাইতে দিতে হবে। আপনি যে মানের পোশাক পরিধান করেন ওই মানের পোশাকই আপনার কাজের মেয়েকে পরতে দিতে হবে, এবং তার প্রতি কোনো জুলুম করা যাবে না। যদি সে অন্যায় করে ফেলে তাহলে তাকে ক্ষমা করে দিতে হবে। কতবার? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রতিদিন 70 বার তার অপরাধকে ক্ষমা করে দিতে। আপনি আপনার ছেলের সাথে কি করেন? একটা কাচের গ্লাস ভেঙে ফেললে কাজের মেয়ের সাথে মালিক যে দুর্ব্যবহার করে, এই লোক কিয়ামতের দিনে বাঁচবে কি করে? আপনার সন্তান যদি একটা প্লেট ভেঙে ফেলে, আপনার কাচের গ্লাস ভেঙে ফেলে, আপনি কি করবেন? তার সাথে আপনার ব্যবহার কি হবে? কাচের গ্লাস ভেঙে ফেললে বাবা তৎক্ষণাৎ বলে, বাবা চুপ করে দাঁড়িয়ে থাকো, ওখান থেকে লড়াচড়া করো, কারণ গ্লাস ভাঙছে ভাঙুক, তোমার পায়ে যেন কাজ বিদ্ধ না হয়, চুপ করে থাকো। অথবা তাকে আলগি দিয়ে তুলে নিয়ে যায়, অথবা বলে আমি সরে ফেলি, তারপরে তুমি এদিক দিয়ে চলে যাও, এই ব্যবহার করে। অথচ একটা কাজের মেয়ে যদি একটা গ্লাস ভেঙে ফেলে, তার সাথে কি দুর্ব্যবহার করে, তাকে পিটায় আর কত অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। শুনুন, আল্লাহ নবী এটাই বলেছেন, আল্লাহু আকদারু আলাইকা মিনকা আলা হাযাল গোলাম। তুমি যখন তাকে গালি দিচ্ছ, তার প্রতি জুলুম করছো, তখন তুমি এই কথা মনে প্রাণে গেঁথে রাখো যে তুমি এই মেয়ের প্রতি, তুমি এই গোলামের প্রতি, এই শ্রমিকের প্রতি যতটা ক্ষমতাবান, তোমার প্রতি তোমার রব অধিক অধিক করে ক্ষমতাবান। তুমি যদি এর সাথে জুলুম করো, অবিচার করো, অন্যায় করো, কিয়ামতের দিন তুমি এটা সুদে আসলে পেয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার সাথে সেই আচরণ করবে যে আচরণ তুমি তোমার অধীনস্থ লোকের সাথে করেছো। সম্মানিত উপস্থিতি, তাই আমরা যদি দুনিয়াতে আল্লাহ প্রদত্ত ভালোবাসা নিয়ে থাকতে চাই, তাহলে আমাদের অধীনস্থ ব্যক্তিবর্গের সাথে সুন্দর সুশ্রী মনোমুগ্ধকর আচরণ করতে হবে, এবং আল্লাহ প্রদত্ত যে হকগুলি রয়েছে সেগুলি পালন করার সুযোগ তাদেরকে করে দিতে হবে। এখন একজনকে আপনি শ্রমিক হিসেবে নিয়োগ করেছেন, ওই ব্যক্তি সালাতের টাইম হয়েছে, আপনি বলেন না 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 সালাত পড়তে যাওয়া যাবে, সালাত পড়লে আমার এই কাজ কে করবে? আপনি যদি তাকে আল্লাহর বিধান মানতে বাধা প্রদান করেন, কিয়ামতের ময়দানে বুঝতে পারবেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সাথে কি আচরণ। এটা শ্রমিকের অধিকার। শ্রমিককে আল্লাহ প্রদত্ত বিধান মানার সহযোগিতা করতে হবে, ওই ফুরসত তৈরি করে দিতে হবে, ওই সুযোগ তৈরি করে দিতে হবে, এটা তার অধিকার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকেই শ্রমিকদের অধিকার যথাযথভাবে বুঝে সে অনুপাতে তাদের সাথে আচরণ করার তৌফিক দান করুক। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররাউফুর রহিম।